খুচরা বাজারে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। কিছুটা কমেছে লেবু শসার দাম। আরো খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই আমার সাথে যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জের প্রতিনিধি রাশেদুল ইসলাম। আমরা সরাসরি চলে যাব রাশেদুলের কাছে। রাশেদুল, আসলে ঈদকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছুদিন ধরেই বাজারের যে দামের ঊর্ধ্বগতি সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। লেবু শসা সহ বিশেষ করে যে খাদ্যদ্রব্য যেগুলো আছে নিত্য প্রয়োজন, সেগুলোর দাম কিন্তু ঊর্ধ্বগতির দিকেই চলে যাচ্ছে। তো আপনার ওখান থেকে নারায়ণগঞ্জের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে আহ, এই দামের থেকে বেশি দামে কোনো জিনিস কি বিক্রি করা হচ্ছে কিনা, ক্রেতা বা বিক্রেতাদের মন্তব্য কি সেটা আমাদের জানাবেন রাশেদ। রফ, ধন্যবাদ আপনাকে। মূলত মাহে রমজানের 7 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত অধিকাংশ শাকসবজির দাম অপরিবর্তিত রয়েছে। আমি এখন মূলত যে স্থানটি রয়েছে এটি হচ্ছে নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজার এলাকা, যেটি নারায়ণগঞ্জের অন্যতম পাইকারি বাজার হিসেবে পরিচিত। এই বাজারটিতে নারায়ণগঞ্জ ছাড়াও আশেপাশে বিভিন্ন জেলার মানুষ এখানে তারা বাজার করতে আসেন। আমরা আজ সকালে এসে যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে ক্রেতাদের চাপ তুলনামূলক কম রয়েছে। পাশাপাশি বিভিন্ন যেসব শাকসবজি রয়েছে, তারপর মাছ বা মুরগি থেকে শুরু করে অধিকাংশ দামই কিছুটা বাড়তি, এমনটাই আসলে জানিয়েছেন ক্রেতারা। আমি আপনাদের যদি বাজারের বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে বাজার বর্তমানে অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে। তবে আপনাদের আরো কিছু জানাতে চাই যে বর্তমানে যে বাজারে যে আহ পণ্যের দামটি বেশি, এটি হচ্ছে লেবু। লেবু বর্তমানে প্রতি হালি 120 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি গাজর 40 টাকা, সিম 60 টাকা, পেঁয়াজ প্রতি 5 কেজি 150 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বর্তমানে টমেটো 50 টাকা, মূলা 40 টাকা থেকে শুরু করে এইসব দামে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি আমরা মুরগির বাজারেও গিয়েছি, আমরা ওইখানে গিয়েও আমরা যেমনটা দেখতে পেলাম যে বর্তমানে ব্রয়লার মুরগি 190 টাকায় বিক্রি হচ্ছে, পাশাপাশি কক মুরগি 325 টাকায় বিক্রি হচ্ছে। আমরা আসলে বিভিন্ন দামের বেশির বিষয়ে আমরা এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যেমনটা জানিয়েছে যে বিভিন্ন পণ্যের আসলে সরবরাহ কম থাকার কারণেই মূলত দাম কিছুটা বাড়তি রয়েছে। এই দিকে আমরা একাধিক ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা এই নিয়ে আসলে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের যেমনটা দাবি যে রমজান উপলক্ষে আসলে নিয়মিত যে মনিটরিং করার কথা, এটা এই বছর তেমন হচ্ছে না হয়তো। এই কারণে তারা বেশি দাম আসলে নিচ্ছে সিন্ডিকেট করে। যদি নিয়মিত জেলা প্রশাসন থেকে বাজার মনিটরিং করা হয় তাহলে হয়তো দাম কিছুটা হলেও তাদের আয়ত্তের মধ্যে আসবে। এর পাশাপাশি এখন বর্তমানে আসলে আহ এই যে বিভিন্ন পণ্যের দাম আসলে বেশি হওয়ার কারণ বিভিন্ন পণ্যের দাম বেশি হওয়ার কারণে তাদের মধ্যে এক ধরনের নাবিশ্বাস তাদের মধ্যে এক ধরনের কাজ করছে। তবে আহ, বিক্রেতারা যারা রয়েছেন তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে রমজানের শুরুর দিকে যে দাম ছিল এর চেয়ে এখন বর্তমানে কিছুটা দাম কম রয়েছে, এবং ক্রেতার চাপও অনেকটাই আসলে কমে গিয়েছে, তাদের বেচা বিক্রি এখনটা অনেকটাই কম। এমনটাই তারা দাবি করেছেন। পাশাপাশি আমরা ভোক্তা অধিকার জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছি, তারা যেমনটা জানিয়েছেন যে তারা নিয়মিত মনিটরিং করছেন। আর বর্তমানে সবকিছুর দামও কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে বলে এমনটাই দাবি তাদের। এই ছিল মূলত আমার কাছে নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজার এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। রাশেদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাশেদুল আমাদেরকে জানাচ্ছিলেন নারায়ণগঞ্জের বাজার পরিস্থিতি। আমরা এখন যুক্ত হব আমাদের আরেক সহকর্মীর কাছে। তিনি অবস্থান করছেন কুষ্টিয়াতে। জহুরুল ইসলাম, আপনি কুষ্টিয়াতে অবস্থান করছেন, যেমনটি আসলে বলছিলাম যে বিগত কিছুদিন ধরেই কিন্তু বাজার মনিটরিং এর কারণে অনেক যে শসা থেকে শুরু করে শসা লেবুর দাম ঊর্ধ্বগতি হলেও কিন্তু কিছুটা কমেছে। কুষ্টিয়ার বাজারের কি পরিস্থিতি দেখছেন? সেখানে বাজার তদারকি কেমন হচ্ছে? ভোক্তা অধিকার সেখানে কোনো বাজার মনিটরিং করছে কিনা, এবং সেই সাথে জানাবেন যে ক্রেতা বিক্রেতাদের মন্তব্য কি, তারা কি বলছেন? আহ, জি রূপ, আমরা যেমনটা নারায়ণগঞ্জ থেকে শুনছিলাম যে আসলে রমজানের শুরুতেই কিন্তু কুষ্টিয়াতে কিন্তু আপনার এই যে কাঁচা বাজার, বিশেষ করে যে ইফতারি বা রমজানে যে নিত্য পণ্যগুলো আসলে চাহিদা বেশি থাকে, সেই পণ্যগুলোর দাম কিন্তু বেশ খানিকটা হঠাৎ করে বেড়ে গিয়েছিল। বিশেষ করে বলতে হয় যে লেবু, শসা, বেগুন, এই ধরনের কিছু যে নিত্য পণ্য রমজানে বেশি ক্রেতারা কিনে থাকে সাধারণত, সেই সব পণ্যের দাম কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছিল। তবে আজকে প্রায় রমজানের এক সপ্তাহ পরে এসে কিন্তু বাজারে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলে আমরা ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলে জানতে পেরেছি। আমি একটু জানিয়ে রাখি, এখানে আসলে রমজানের শুরুর দিকে আমরা কথা বলেছিলাম, তখন কিন্তু এই যে বিশেষ করে শসা কিন্তু 100 টাকা কেজি দরে বিক্রি হতে আমরা দেখেছি। পাশাপাশি লেবু কিন্তু 80 থেকে 90 টাকা হালি, মানে চারটি লেবু কিন্তু
80 থেকে 90 টাকায় বিক্রি হতে আমরা দেখেছি। তবে আজকে আমরা এই বাজার সকাল থেকে এসে আমি পুরো বাজার ঘুরে ক্রেতাদের সাথে বিক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আজকে কিন্তু সেই লেবুর দাম কিন্তু নেমে 50 থেকে 60 টাকা হালিতে চলে এসেছে। আর শসা কিন্তু 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে বেগুনের দামটা কিন্তু এখন পর্যন্ত বেশি রয়ে গেছে, এখনো 100 টাকা বা 110 টাকা কেজিতে ভালো মানের বেগুনগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি বলি আমি কিন্তু আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া শহরের সব থেকে বড় যে খুচরো কাঁচা বাজার বা সবজির বাজার, সেই পৌর বাজারে। তো এই বাজারের আমি মাছের দোকানগুলো, মাংসের দোকান, মুরগির দোকান, সবগুলো দোকানেই কিন্তু আমি সকাল থেকে ঘুরেছি। তো সেখানে যেটা দেখেছি, মুরগির বাজারটা বিশেষ করে ব্রয়লার মুরগির দামটা একটু কমেছে। রমজানের শুরুতে এই ব্রয়লার মুরগির দাম ছিল 190 টাকা কেজি, আজকে আমরা দেখলাম যে সেটা 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি মাছের বাজারেও কিছুটা স্বস্তির খবর আমরা পেয়েছি, বিশেষ করে রুই সহ অন্যান্য মাছের দাম কেজিতে 30-40 টাকা কমেছে বলে আমরা কথা বলে জানতে পেরেছি। পাশাপাশি জানিয়ে রাখি যে এই কুষ্টিয়া যে ভোক্তা অধিকার জেলা প্রশাসন, এমনকি এখানকার যে কুষ্টিয়া 3 আসনের যে সংসদ সদস্য মুফতি আমির হামজা, তারা কিন্তু সম্মিলিতভাবে প্রায়ই কিন্তু এই যে বাজারগুলো মনিটরিং করছে। এরই মধ্যে বেশি দামে বিক্রির অভিযোগে বেশ কিছু দোকানের কিন্তু জরিমানাও করেছে। পাশাপাশি তারা কিন্তু নিয়মিতই, বিশেষ করে ভোক্তা অধিকার যে অধিদপ্তর যে কর্মকর্তা রয়েছেন, তিনি কিন্তু প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাজারে কিন্তু কোনো বাজারে গিয়ে কিন্তু উনি এই বাজারটা মনিটরিং করছেন।